নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব ছানা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে জিলিপির রেসিপি, যেটি বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজিটাকে কিন্তু হালকা একটু গরম করে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জল কিন্তু খুব দেখে শুনেই দিতে হবে, বেশি জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। আর সুজিটা কিন্তু একটা ডো তৈরি করতে হবে, তাই বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু জিলিপিটা একদম তৈরি করা যাবে না। এভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেখো এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখো সুজিটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম পরিমাণ ঘি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, আর ডোটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে, সুজিটা কিন্তু এখনও গরম আছে, হালকা একটু ঠান্ডা হয়ে আসলে তখন কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো আমার মাখাটা হয়ে গেছে, খুব বেশি গরম হাতে দেওয়া যাবে না। তারপর এরকম লম্বা লম্বা করে লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে জিলিপির শেপ দিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু শেপগুলো দিতে হবে, এরকমভাবে চারদিক থেকে পেঁচিয়ে তারপর মাথাটা ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো জিলিপি কিন্তু তৈরি করে নিতে হবে। সবগুলো জিলিপি আমার তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে জিলিপি এর মধ্যে দিয়ে দেব। আর জিলিপিগুলো ভাজার সময় তেলটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে গ্যাসটা, না হলে কিন্তু বেশি পুড়ে যাবে। এভাবে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে সবগুলো জিলিপি ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নেব। দেখো জিলিপিটা হালকা লাল রং চলে এসছে, আর একটু লাল হতে দেব, তারপর এগুলোকে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল আমার জিলিপি। এগুলো কিন্তু আমি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো জিলিপি ভেজে নেব। আবারও জিলিপি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম, একই রকমভাবে সবগুলো জিলিপি ভেজে নেব, হালকা একটু লাল করে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। সবগুলো জিলিপি আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 বাটি পরিমাণ জল দিয়েছি, আর 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি শিরাটা তৈরি করে নেব। এর মধ্যে দিলাম আমি 3-4টে এলাচটা দিলে গন্ধটা খুব ভালো হয়। আর শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, যখনই দেখব মোটামুটি একটু আঠা আঠা হয়ে আসছে তখনই কিন্তু এটা হয়ে যাবে। দেখো শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি জিলিপিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। শিরাতে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল হতে দেব, তারপর কিন্তু গ্যাসটা অফ করে রেখে দেব। জিলিপিগুলো কিন্তু এমনিতেই ফুলে উঠবে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপর জিলিপি আমার তৈরি হয়ে যাবে। দেখো গ্যাসের আঁচটা আমি বন্ধ করে রেখেছিলাম, 10-15 মিনিট রেখেছিলাম। জিলিপিগুলো কতটা ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা আমি এখানে কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই জিলিপি রেসিপি তোমাদের যদি ভালো লাগে
তাহলে বাড়িতে তোমরা খুব সহজেই ছানা ছাড়া সুজি দিয়ে এভাবে জিলিপি তৈরি করে খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। আর জিলিপিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীতে আরও রেসিপি তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করে। জিলিপিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।